যেমনটা আপনাদের কথা দিয়েছিলাম গতকালের ভিডিওতে, আমার একদম প্রথম 7 দিনের মেডিটেশনের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতাটাও আপনাদের সাথে শেয়ার না করলে মেডিটেশনের এই জার্নি অসম্পূর্ণই থেকে যাবে। একদম প্রথম আমি যেদিন মেডিটেশন করতে বসি, চোখটা বন্ধ করে মিনিট 5 ব্রিদ ইন ব্রিদ আউট করার পর হঠাৎ দেখলাম আমার চোখের সামনে একটা ছোট্ট বাচ্চার মুখ ভেসে উঠল, যার মুখটা সাদা কিছু দিয়ে ঢাকা, চোখটা বন্ধ। আমি একটু অবাক হলাম, এরকম মুখ আমি কেন দেখছি, ঠিক মারা গেলে যেমন হয়। আমি একটু ভয় পেলাম, বলতে কোনো দ্বিধা নেই। যদিও আমি জানতাম যে ভয় সব থেকে তাড়াতাড়ি ম্যানিফেস্ট হয়, বাট স্টিল প্রথমবার মেডিটেশনে বসছি, চোখটা বন্ধ করে ডিপ ব্রিদ করার চেষ্টা করছি, ব্রিদ ইন ব্রিদ আউট করছি, হঠাৎ করে এরকম একটা মুখ কেন দেখব? অদ্ভুত একটা অস্বস্তিতে না চোখটা ভয়ের চোটে খুলে ফেললাম, এবং সমানেই লাগাতার সেই চিন্তাটা আসতে থাকছিল যে কেন দেখলাম, কেন দেখলাম, কেন দেখলাম, কারুর কিছু হবে না তো, কারুর কিছু হবে না তো। এবং এরকম ভয় পেতে পেতে ঠিক 2 দিন পরে, মনে আছে একটা শনিবার রবিবার ছিল, ছুটির দিন ছিল পরপর 2 দিন, একটা ফোন পেলাম স্কুলে, জাস্ট লোয়ারের একটি বাচ্চা 2 দিনের জ্বরে হঠাৎ মারা গেছে। এবং তার মুখটা যখন আমি মনে করলাম, অলমোস্ট আমার দেখা সেই মুখটার সঙ্গে মিলে গেল। তখন সেটাকে আমার প্রচণ্ড শকিং মনে হয়েছিল, এবং সেই ভয়ে আমি পরবর্তী 7 থেকে 8 দিন কিন্তু মেডিটেশন করতে বসতে পারিনি, যে পাছে আবার আমি এমন কিছু দেখি, ভয়ঙ্কর কিছু দেখি, এবং সেটা যদি সত্যি হয়ে যায়। এবং আমার মনের মধ্যে প্রচণ্ড একটা প্রশ্ন আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে, তাহলে আমার সাথে এরকম কেন হলো? এরকম ভয়ঙ্কর অভিজ্ঞতা কি সবার সাথেই হয়? তাহলে আমি যদি আবার করতে বসি, আবার যদি এরকম অপ্রিয় কিছু দেখে ফেলি এবং সেটা যদি সত্যি হয়? পরবর্তীকালে অনেক খোঁজ করার পর যখন আমি সত্যিকারের উত্তর পেলাম, তখন আমি 2টো মারাত্মক জিনিস জানতে পারলাম, যে আমার মনের মধ্যে জমে থাকা প্রিয়জন হারানোর যে ভয়, সেই ভয় থেকেই কিন্তু আমি ওরকম একটা ছবি দেখতে পেয়েছি। আমাদের মনের মধ্যে, মনের গভীর গহন অন্ধকারে যে ভয়, দুশ্চিন্তা, আশঙ্কা, হারিয়ে ফেলা, অভিমান, রাগ, ক্ষোভ, সমস্ত কিছু চলতে থাকে, যেগুলো দমে থাকে, যেগুলো বাইরে বেরোতে পারে না, মেডিটেশনের প্রথম পর্যায়ে সেগুলো কিন্তু হু হু করে বেরোতে শুরু করে। এবং তখন সেগুলোকে প্রতিহত করতে হয় এই রকমভাবে যে এগুলো আমার চিন্তা নয়, আমি একজন দর্শক, এইগুলো সমস্ত কিছু যেন আমার চোখের ওপর দিয়ে বেরিয়ে যায়। এই কোনো কিছুতেই আমি মন দেব না, এদের কাউকেই আমি আমার ইমোশন দেব না, এদের কোনো কিছুতেই আমি মনোসংযোগ করব না। কারণ আমি যখনই ইন্ডিভিজুয়াল এক একটা দৃশ্য, এক একটা ঘটনা চোখের ওপর ফুটে উঠবে এবং আমি তাতে মনোযোগ দেব, আমি তার মানে ইমোশনটাও সেখানে অ্যাটাচ করলাম। এবং যে ঘটনায় আমার ইমোশন অ্যাটাচড হবে সেই ঘটনা সত্যি হতে বাধ্য, এবং ডিপ ইমোশন। ফলে আবার মনের জোর করে কিন্তু আমি মেডিটেশন করতে বসা শুরু করলাম। প্রথম কিছুদিন কিন্তু ভয়ই করেছিলাম, পাছে আবার এরকম কিছু না দেখি। কিন্তু যখন এরকম কিছু দেখতে শুরু করলাম, তখন নিজেকে বোঝানো শুরু করলাম, এই দৃশ্যগুলো কোনোটাই সত্যি নয়, এগুলো আমার মনের ভেতরের চেপে রাখা ভয়, আশঙ্কা, আমি এগুলোকে রিলিজ করতে বসেছি। এগুলো কোনোটাই সত্যি হবে না, আমি দর্শক, আমি শুধু দেখতে বসেছি আমার মনের মধ্যে কত কিছু চাপা আছে, চেপে রাখা আছে, এবার সময় এসে গেছে সেগুলোকে এইভাবে রিলিজ করে দেওয়ার। এবং মেডিটেশন শেষে যত কিছু খারাপ জিনিস দেখেছি, খারাপ জিনিস মনে পড়েছে, সেইগুলোকে আমি রিলিজ 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 ইউনিভার্সের কাছে রিলিজ করে দিলাম। এই সারেন্ডার করে, এই রিলিজ মন্ত্র উচ্চারণ করে রিলিজ করে দিয়ে মেডিটেশন থেকে উঠতাম। ফলে সেই দিনের পর কেটে গেছে 4টে বছর। এখন আমি মেডিটেশন থেকে ইনটিউশন, গাইডেন্স, ভালো জিনিস সমস্ত কিছু পেতে শুরু করেছি, কিন্তু ওই ভয়, ওই ত্রাস, ওই আশঙ্কাটা আমার আর নেই। বা প্রথম দিনের মতন খারাপ কিছু দেখেছি সেটা ম্যানিফেস্ট হয়েছে, আর কিন্তু হয়নি। আমি মনের জোর করে এগুলোকে ফেস করতে শিখেছি। আমি জানি এগুলো অতিমানবীয় বা অলৌকিক কিছু নয়, এগুলো আমার ভেতরেই জমে থাকা অন্ধকার দিক, যা ক্রমাগত বেরোচ্ছে, এখনও বেরোয়, ভবিষ্যতেও বেরোবে। যত বেশি নেগেটিভিটি অবজর্ব করব, জমা হবে, সেগুলোকে তো রিলিজও করতে হবে। সো মেডিটেশন করতে গিয়ে যদি এরকম অভিজ্ঞতা কারুর হয়, প্লিজ ভয় পাবেন না।
জাস্ট মনের জোর করে সাহস নিয়ে আমার মতন এইভাবে নিজেকে বলুন, এগুলো আমার মনের মধ্যে চেপে থাকা নেগেটিভিটি, এগুলোকে রিলিজ করে দেওয়া উচিত। আমি এগুলোকে রিলিজ করতে বসেছি এবং রিলিজ করার পরেই একমাত্র আমি মেডিটেশনের প্রপার জার্নি শুরু করতে পারবো। তাই আর দেরি কেন বন্ধুরা, মেডিটেশনের পরপর দুটো ভিডিও দিয়ে দিলাম, তাহলে প্লিজ মেডিটেশন করা শুরু করুন। যারা পার্সোনাল কনসালটেন্সি করতে চাইছেন 9231770676 এই নাম্বারে যোগাযোগ করুন। আজ থেকেই মেডিটেশন করা শুরু করুন, সিম্পল ওয়েতে শুরু করুন, ভয় পাবেন না, নিজের নেগেটিভিটিগুলোকে ফেস করার চেষ্টা করুন, সেগুলোকে রিলিজ করুন, মেডিটেশনের একটা নতুন জীবনের জার্নিতে যাত্রা শুরু করুন, জীবন বদলাবেই। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে দুর্দান্ত একটা পরের ভিডিওতে।